নমস্কার, আপনাদের সবাইকে নানিস কিচেনে স্বাগত। আজকে আমি সিমের যুগলবন্দি করেছি, সেটা খেয়ে দেখবেন কেমন হয়েছে। আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সিম আর বিট একটু বয়েল করে রেখে দিয়েছি আমি। এখানে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, রসুন, আদা আর গোটা গরম মশলা, একটা তেজপাতা। এখানে নুন, চিনি, দই, ঘি আর সর্ষে বেটে রেখেছি, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দইয়ের সাথে আমি একটু কাজু বাদাম গুঁড়ো করে রেখেছি, ফেটিয়ে দেবো। পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা আমি পেস্ট করে নিচ্ছি। এটাতে কিন্তু সরষের তেল দিয়ে করতে হবে, তাই একটু তেজপাতা দিয়ে দিচ্ছি, ছিঁড়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে। আর গোটা গরম মশলা দিচ্ছি, দুটো এলাচ, দুটো দারচিনি আর দুটো লবঙ্গ। হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা একটু কমিয়ে রাখছি। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি যে সেদ্ধ করে রেখেছি সিমটা আর বিটটা দিয়ে দিচ্ছি। এই যে এবার এই যে সিমটা দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম আছে রাখছি। এবার আমি এই যে পেঁয়াজ, আদা, রসুনটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এটা নেড়ে দেবো, কাঁচা গন্ধটা যাতে চলে যায় ততটা অবধি নাড়তে হবে। এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা নিজেদের ইচ্ছা মতন দেবেন, না দিলেও চলে। এবারে আমার কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি একটু হলুদের গুঁড়ো দিচ্ছি, এক স্পুন জিরের গুঁড়ো দিচ্ছি, এক স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি লাল, এবার একটু নেড়ে দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য নেড়ে দিচ্ছি। আমার বাড়িতে কেউ বিট খেতে চায় না, যার জন্য আমি বিটটাকে এইভাবে তৈরি করছি। আপনারা করে দেখবেন, খুব ভালো লাগবে। সিম আর বিট দিয়ে এই যুগলবন্দিটা খুব ভালো লাগবে। এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি।
আমি একটু মশলার ওটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এবার আমি ওই যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম, বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এই যে ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু সরষের তেল ছড়িয়ে দিচ্ছি যাতে ঝাঁজটা ভালো লাগে। হয়ে গেছে, ডান।